বিশ্বাস করেন যেদিন আপনি আমি মারা যাব, চোখটা চিরতরে বন্ধ হবে, সেই দিনও এই পৃথিবীতে ব্যস্ততা ঠিকই থাকবে। এমনকি আপনার আমার ঘরে যেখানে আপনার আমারটা রাখা হবে, সেখানেও মানুষ আপন ব্যস্ততায় থাকবে। হয়তো কারো মোবাইলের মধ্যে বিজনেসের কল আসবে, উনি বিজনেসের কলটার কথা বলবে, হয়তো সামনে না বললেও একটু পিছনে গিয়েও হলো বলবে। কেউ বা জিজ্ঞেস করবে জানাজার টাইম কয়টায়, আবার টাইমটা শুনে অনেকে আবার রাগও দেখাতে পারে, একটু তাড়াতাড়ি করলে ভালো হয়, আমাদের দূরের পথে যেতে হবে। অনেকে বলবে আগামীকাল সকালে আমাকে একটু মিটিং আছে কিংবা ওই জায়গায় যেতে হবে। অথচ এই মানুষটাকে দুনিয়ার চোখে শেষবারের মতো দেখার সুযোগ আর দেখার কোনো সুযোগ নাই। আল্লাহ চাহে তো হয়তো হাসরের ময়দানে দেখা হলেও হতে পারে, এছাড়া দুনিয়াতে আর দেখার কোনো সুযোগ। মানুষটা মারা গেলে দেখবেন মানুষের ব্যস্ততাও খুব বেড়ে যায়, সব কিছুতে তাড়াহুড়া করে। কেমন জানি এটাই প্রমাণ হয় এই মানুষটাকে কেউ আর পৃথিবীতে রাখতে চাচ্ছে না, মাটির উপর রাখতে চাচ্ছে না। একটু দেরি হলেই মানুষ বিরক্ত বোধ প্রকাশ করে। একদিন এই কাজটা আপনাকে আমাকে নিয়ে করা হবে, দূরের মানুষ করবে না, সে চিরচেনা পরিচিত চেহারাওয়ালা মানুষগুলাই করবে, আপনরাই করবে। আর ওনারাও না করে কোনো উপায় নাই, কারণ মানুষ যখন মারা যায় শরীরের পরিবর্তন হওয়া মিনিটে মিনিটে শুরু হয়। যদি শরীরের বেশি পরিবর্তন হয়, এই পৃথিবী সেই দুর্গন্ধ সহ্য করতে পারবে না। সেজন্য বেশিরভাগ মানুষ তাড়াহুড়া করে বাধ্য হয়ে কিছু করার নাই। এই বাস্তবতা মনের মধ্যে মানিয়ে বসিয়ে ফেলা ভালো। এই পৃথিবীতে আসলে আপন বলতে কেউ নাই, আপন বলতে কেউ নাই, প্রিয় বলতে কেউ নাই। আমরা অনেক ক্ষেত্রে, বেশিরভাগ ক্ষেত্রে দুনিয়ার চোখে প্রিয়জন কারো হতে পারি নাই, হতে পারবও না। এটাই বাস্তব, এটাই সত্য, এটাই চিরসত্য কথা বলেন, ঠিক কিনা? এই বাস্তবতা আসবে একদিন। আজকে আমরা যারা অন্যেরটা দেখছি, একদিন আমাদেরটা মানুষ দেখবে। আজ দেখছি একজন সাদা কাপড় পরে খাটিয়াতে শুয়ে আছে, কয়েকজন মানুষ কাঁধে করে নিয়ে যাচ্ছে। এই দেখাটাই আমাদেরকে স্মরণ করিয়ে দেয় সেই কথা, আজকে তুমি অন্যেরটা দেখছো, যে একদিন অন্যকে দেখেছিল, আজকে সে ওই জায়গায় শুয়ে আছে। আজকে তুমি দেখছো, একদিন তুমি এখানে শুয়ে থাকবা, আরেকজন দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার যাওয়াটা দেখবে, শেষ চিরবিদায়টা দেখবে। সেজন্য অন্তরে যদি ভালোবাসার স্থান দিতে হয়, সে চিরসত্য ভালোবাসাকে জায়গা দেন, মহাব্বতকে জায়গা দেন। যে মহাব্বত আপনার দুনিয়াতেও তৃষ্ণা মিটাবে, হাসরের ময়দানও তৃষ্ণা মিটাবে, কবরকেও আলোকিত করবে, জান্নাতে যাওয়ার রাস্তাটাও সহজ করে দিবে। সুবহানাল্লাহ। আর সেই মহাব্বত হচ্ছে বান্দা হিসাবে রবের জন্য, রবের প্রেমে পাগল হওয়া, আর উম্মত হিসাবে নবী রহমাতুল লিল আলামিনের প্রেমে পাগল হওয়া। বলেন সুবহান। আল্লাহ আমাদের সবাইকে বুঝার, আমল করার তৌফিক দান করুন। পৃথিবীর সাথে যত দিল লাগে, পৃথিবীর তত লাথি মারে। তো পৃথিবীতে আমরা বাঁচবো কীরকম? পৃথিবীতে যেহেতু আছি, থাকতে তো হবে। এক কথাই বলি, আল্লাহওয়ালারা পরামর্শ দিচ্ছেন, পানির উপর যদি নৌকা থাকে, নৌকার উপর মানুষ ভর করে পার হতে পারে, কিন্তু নৌকাটার উপর যদি পানি উঠে যায়, দুনিয়াতে এভাবে থাকতে হবে যেন পানির উপর একটা কিস্তি ভেসে আছে, নৌকা জাহাজ ভেসে আছে, দুনিয়া নিচে, আপনি উপরে। আপনি যদি মাঝি ছাড়া নৌকাকে ছেড়েও দেন, এটা থেমে থাকবে না, চলতেই থাকবে, বাতাসে স্রোতে চলতেই থাকবে। আপনি কান্না করেন আর মন খারাপ করেন, সময় চলে যাচ্ছেই, যাবেই। সুতরাং মন খারাপ করে সময় নষ্ট করার কোনো দরকার। এই হায়াতের মূল্যায়ন যদি আপনি আমি যথাযথ করতে না পারি, সুযোগকে কাজে লাগার মতো লাগাতে না পারি, দিন শেষে এমন পরিস্থিতিতে পড়ে যাব, আফসোস করেও আর কোনো লাভ। কারণ এমন জায়গায় আপনার আমার যাত্রা, যেখান থেকে ব্যাক গিয়ার বলতে কোনো শব্দ নাই। ব্যাক গিয়ারের কোনো শব্দ, একটা আওয়াজ দেন, ব্যাক গিয়ারের কোনো শব্দ। এই জীবন গাড়িটা শুধুই সামনের দিকে আগায়, পিছনে যাওয়ার কোনো রাস্তা। যে কথা আপনাদের সমীপে আমি খেদমতে নিবেদন করছিলাম, নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত হওয়ার কারণে আল্লাহ আপনাকে আমাকে
এমন মান মর্যাদা ইজ্জত দান করেছেন যেইখানে ফেরেশতারা যেতে পারে না, যেই সীমানা পার করে ফেরেশতাদের যাওয়ার অনুমতি নেই। আপনি আমি নামাজের সিজদায় যখন মাথা ঝুঁকিয়ে দিয়ে সুবহান রাব্বিয়াল আলা বলতে থাকি, তখন আপনার আমার কপালটা রবের দরবারে চলে যায়। আর একটু জোরে, আপনার আমার ফিস ফিস করে বলা সেই সুবহান রাব্বিয়াল আলার আওয়াজ আরশ পর্যন্ত পৌঁছায় যায়। নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত হওয়ার সুবাদে রব্বুল আলামিন আমাদেরকে এমন ফ্যাসিলিটি দান করেছেন, কোন বান্দা যদি বোবা হয়, কথা বলার ক্ষমতা না থাকে, তার হৃদয়ের সে ক্রন্দনের আওয়াজ পর্যন্ত রব্বুল আলামিন কবুল করে নেন। আমরা ছিলাম জিরু, নবী রাহমাতুল লিল আলামিনের নিসবতে সম্পর্কে আল্লাহ তাআলা আপনাকে আমাকে বানিয়ে দিয়েছেন বরাবর একটা হিরো। দুইটা পয়সার দাম মূল্যায়ন আপনার আমার নাই, কারণ আমরা তো চিনি আমরা নিজেরা কেমন। একটু কষ্ট না হলে আওয়াজ দেন। আমরা নিজেদেরকে তো চিনি আমরা নিজেরা কেমন। আপন রক্তের মানুষের কাছে এখন পর্যন্ত ভালো সার্টিফিকেট অর্জন আমরা কেউ করতে পারিনি। রবের কাছে তো রবের হিসাবে তো এটা কল্পনার বাইরে, স্বপ্নেও দেখা সম্ভব নয়। কিন্তু আল্লাহ তাআলা হাজারটা রাস্তা খুলে দিয়েছেন উম্মতে মুহাম্মাদের জন্য, শুধু নবী রাহমাতুল লিল আলামিনের মুখে হাসি ফুটানোর জন্য। আল্লাহ আমাদেরকে জাহান্নামী থেকে জান্নাতি করতেই আছেন। সুবহানাল্লাহ। এত বড় সুযোগ পাওয়ার পরও যদি হাতছাড়া হয়ে যায়, নিজের গালে নিজের বাড়ি দিল, এই রাগ এই ক্ষোভ কখনো কমবে? অনেক মানুষ আছে দেখবেন নিজের জীবনের কিছু ভুল সিদ্ধান্তের কারণে, আবেগ কিংবা রাগের ভুল সিদ্ধান্তের কারণে করে ফেলা কোনো কাজ 5-6 মাস, 1 বছর, 2 বছর পর যখন বুঝতে পারে কাজটা করা ঠিক হয় নাই, তখন সে নিজের চেহারা নিজে আয়নাতে দেখতে রাজি হয় না। একটা আওয়াজ দেন। নিজের চেহারা নিজে আয়নাতে দেখতে রাজি হয় না, নিজের উপর নিজের রাগ লাগে। এতদিন অন্যের উপর রাগ লাগতো, এখন রাগটা লাগে নিজের উপর, যে আমি এত বড় ভুল কেমনে করলাম। সেজন্য বলা হয় শক্তিশালী সেই ব্যক্তি যে কঠিন সময়ে ধৈর্য ধারণ করতে পারে, মেজাজ গরম হলে রাগ কন্ট্রোল করতে পারে। আরেকটু জোরে। কারণ মানুষের জীবনে 98%, 99% ভুল সিদ্ধান্ত হয় হয়তো রাগের কারণে, না হয় অভিমানের কারণে, না হয় লোভের কারণে, না হয় হিংসার কারণে, না হয় অহংকারের কারণে। এই 5টার ভিতরে সবচাইতে বেশি ভুল করা হয় রাগের কারণে আর লোভের কারণে। লোভ এমন একটা মারাত্মক ভাইরাস, যার লাঞ্ছিত হওয়ার ইচ্ছা, অপমানিত হওয়ার ইচ্ছা, সে লোভটাকে আপন করে নিলেই যথেষ্ট। লাঞ্ছিত হওয়ার জন্য আর কিছু দরকার। অহংকার অধপতনে নেই, রাগ ধ্বংস করে দেয়, লোভ লাঞ্ছিত করে, হিংসা জ্বালিয়ে দেয়। সেজন্য নবী রাহমাতুল লিল আলামিন সুন্দর জীবনের পরামর্শের তরে আমাদেরকে জানান দিয়েছেন, উম্মত নিজেকে রাগ থেকে হেফাজত করো। রাগ মানুষের ফিতরত, রাগ সবারই আছে, কিন্তু রাগ রাগের মতো আসবে। রাগকে তুমি লাই দিও না, পাত্তা দিও না, সুযোগ দিও না। কারণ রাগ, হিংসা, অহংকার, লোভ, আমিত্ব, অভিমান
এগুলা মানুষ হিসেবে তোমার কাছে আসবে, তোমার কাছে আছে, থাকবে, কিন্তু এগুলাকে যদি তুমি সুযোগ দাও, এগুলা তোমার উপরে এমন রাজত্ব করা শুরু করবে, রাগ এমন পর্যায়ে চলে যাবে, দুইটা কথা হলে আপন ভাইয়ের, রক্তের ভাইয়ের সাথে অনেক সময় দেখবা এমন কথা চলে আসবে, চিরতরের সম্পর্ক পর্যন্ত ছিন্ন হয়ে যাবে। এবার আওয়াজ দিয়ে আপনারাই বলুন, বর্তমানে হয় কি হয় না? রাগের কারণে এক মায়ের পেটের ভাই, দুই ভাই, একজন আরেকজনের চেহারা দেখে না, হাজার হাজার মানুষ, বলেন না হাজার হাজার মানুষ বউয়ের সাথে দুই চার কথা হলে রাগ করে 3-4টা তালাক একসাথে পারে না যে 50,000 তালাক একসাথে দিতে। একটু জোরে বলেন না। আগের যুগের মানুষের ধৈর্য যা ছিল বর্তমানের মানুষের তা মোটেও নাই। আওয়াজ, মোহাব্বতের আওয়াজ একবার সবাই মিলে দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি। আওয়াজ ইবে নয়, সাই সিডেঙ্গে আওয়াজ একবার দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए। जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए। अल्लाहुम्मा सल्ले अला ওয়ালা আলে মাওলানা। এতটুক কথা যারা বুঝতে পেরেছি তারা একবার বলি মারহাবা।